ও শান্তি। 23/2/2025 মহাবাক্য প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। অব্যক্ত বাপদাদা রিভাইস হচ্ছে 17/2/2004। আজকের অব্যক্ত বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মুরলির টাইটেল হচ্ছে শিবরাত্রি জন্ম উৎসবের বিশেষ স্লোগান। বাবা বলছেন শিবরাত্রির জন্ম উৎসবের বিশেষ স্লোগান, সবাইকে সহযোগ দাও আর সহযোগী বানাও, সদা অখণ্ড অবিনাশী ভাণ্ডার নিরন্তর চলতে দাও। আজকে কি বাবা বলছেন, শিবরাত্রির উপলক্ষে। সামনে শিবরাত্রি আসছে, তো আজকের টাইটেল হচ্ছে জন্য শিবরাত্রি জন্ম উৎসবের, অর্থাৎ শিবের জন্ম উৎসবে। শিব অবতার হন, শিবের নিরাকার জ্যোতিবিন্দু পরমাত্মার কোনো দৈহিকভাবে লৌকিকভাবে জন্ম হয় না, তার অবতার হয়। তাই শিবরাত্রি, ঘোর কলিযুগ রূপী রাত্রে শিব বাবার অবতার হয় সত্যযুগী দুনিয়াকে স্থাপনা করার জন্য। তো শিবরাত্রি জন্ম উৎসবের বিশেষ স্লোগান কি? সবাইকে সহযোগ দাও আর সহযোগ বানাও, সদা অখণ্ড অবিনাশী ভাণ্ডার নিরন্তর চলতে দাও। আজ বাপ দাদা স্বয়ং নিজের সাথে বাচ্চাদের হিরে তুল্য জন্মদিন শিব জয়ন্তী উদযাপন করতে এসেছেন। তাহলে এক তো শিব বাবার জন্মদিন, তার সাথে সাথে আমাদেরকে কি বলছে বাবা? হিরে তুল্য বাচ্চা আমরা। তো বাচ্চাদের হিরে তুল্য জন্ম, তো এই ব্রাহ্মণ জন্ম, যে নতুন জন্ম, এটা আমাদের হিরে তুল্য জন্ম। তো বাচ্চাদের হিরে তুল্য জন্মদিন শিব জয়ন্তী উদযাপন করতে এসেছেন। কে এসেছেন? পরমধাম নিবাসী পরম পিতা পরমাত্মা শিব, তারও জন্মদিন, তার সাথে সাথে আমাদের যে নতুন ব্রাহ্মণ জন্ম, হিরে তুল্য জন্ম, আমাদেরও কি উদযাপন, জয়ন্তী। তোমরা সব বাচ্চা নিজের পারলৌকিক অলৌকিক বাবার বার্থডে উদযাপন করতে এসেছো। তো বাবা আবার তোমাদের জন্মদিন উদযাপন করতে এসেছেন। তাহলে আমরা যেমন শিবরাত্রি শিব পিতার জন্মদিন উদযাপন করি, আর বাবাও কি বলছে, আমিও বাচ্চাদের জন্মদিন উদযাপন করতে এসেছি। তো বাবা আবার তোমাদের জন্মদিন উদযাপন করতে এসেছেন। বাবা বাচ্চাদের ভাগ্যকে দেখে আনন্দিত হন। বাহ! স্বয়ং নিরাকার মহাজ্যোতি পরম পিতা পরমাত্মা সৃষ্টি রচয়িতা, যিনি বলছেন যে আমি বাচ্চাদের ভাগ্য দেখে কি বলি? আনন্দিত হয়। ভগবান আনন্দিত হন আর বলে, বাহ, আমার শ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চারা, বাহ, যারা বাবার সাথে সাথে অবতারিত হয়েছে বিশ্বের অন্ধকার মুছে দেওয়ার জন্য। সমগ্র কল্পে এমন বার্থডে কারও হতে পারে না। কত সুন্দর ভগবান আমাদের বার্থডে পালন করতে এসেছেন, মহিমা করছে। কি বলছে? যে বিশ্বের আর কারও এরকম বার্থডে পালন হতে পারে না। যা তোমরা বাচ্চারা পরমাত্মা বাবার সাথে উদযাপন করছো, পরম পিতা পরমাত্মা সৃষ্টি রচয়িতা স্বয়ং ভগবান নিরাকার মহাজ্যোতি, তার সাথে আমরা বাচ্চারা কি জন্মদিন উদযাপন করছি। অলৌকিক অতি অনুপম এই জন্মদিন কি অলৌকিক, লৌকিক জন্মদিনের মতো নয়, আর অতি অনুপম অতি সুন্দর এই জন্মদিন ভক্ত আত্মারা উদযাপন করে। কিন্তু তোমরা বাচ্চারা মিলন উদযাপন করো, আর ভক্ত আত্মারা শুধু মহিমা গাইতে থাকে, মহিমাও পায়। বাবা বলছে মহিমা গাইতে থাকে, মহিমাও গায়, আর্তস্বরে আহ্বানও করে। বাপ দাদা ভক্তদের মহিমা আর আর্তচিৎকার শুনে তাদেরকেও নম্বরক্রম অনুসারে ভাবনার ফল দিয়েই থাকেন। কিন্তু ভক্ত আর বাচ্চাদের মধ্যে বিশাল প্রভেদ রয়েছে। তারা তোমাদের করা শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ ভাগ্যের স্মৃতিরূপ খুব ভালোভাবে পালন করে,
সেই জন্য বাপদাদা ভক্তদের ভক্তির লীলা দেখে তাদেরও অভিনন্দন জানান, কেননা তারা সব স্মৃতিরূপ ভালো করে কপি করেছে। তারাও এই দিনে ব্রত রাখে। তারা ব্রত রাখে আর অল্প সময়ের জন্য, অল্পকালের খাওয়া দাওয়া এবং শুদ্ধির জন্য। তো ভক্তি মার্গে যারা শিব জয়ন্তীর ব্রত রাখে তারা অল্প সময়ের জন্য অল্প কালের খাওয়া দাওয়া শুদ্ধিকরণের জন্য ব্রত রাখে। একদিন বা আগের দিন সংযম করে, সেই দিন থাকে আর তার পরের দিন থাকে। তোমরা ব্রত নাও সম্পূর্ণ পবিত্রতা, যাতে আহার ব্যবহার বচন কর্ম সম্পূর্ণ জন্মের জন্য ব্রত নিয়ে থাকো। যতক্ষণ পর্যন্ত সঙ্গমের জীবনে বেঁচে থাকতে হবে ততক্ষণ পর্যন্ত মন বচন কর্মে পবিত্র হতেই হবে। না শুধু হতে হবে, বরং বানাতেও হবে। তো দেখো, ভক্তদের বুদ্ধিও কম নয়, খুব ভালোভাবে স্মৃতিরূপের কপি রয়েছে। তোমরা সবাই সমস্ত ব্যর্থ সমর্পণ করে শক্তিশালী হয়েছ, অর্থাৎ নিজের অপবিত্র জীবনকে সমর্পণ করেছ। তাদের সমর্পিত হওয়ার স্মৃতিচিহ্ন তারা উৎসর্গ করে দেয়। দেখো কত ভালো কপি করেছ। ছাগলকে কেন বলি দেয় তারা? এরও খুব সুন্দর কপি করেছে। ছাগল কি করে? ম্যাঁ ম্যাঁ করে তো না, তাই ছাগলকে বলি দেয়। আর তোমরা কি সমর্পণ করেছো? আমি আমি, ম্যাঁ ম্যাঁ মানে আমি আমি। তো আমাদেরও কি সমর্পণ করতে হবে? ওরা ম্যাঁ ম্যাঁ শব্দটা ছাগলের বলে তারা ছাগলকে বলিদান দিয়ে দেয় স্থূল রূপে, কিন্তু ম্যাঁ ম্যাঁ মানে কি? আমি, ম্যাঁ পানকে, অর্থাৎ আমিত্ব ভাবকে, আমিত্ব বোধকে সমর্পণ। তো সেটাকে না বুঝে তারা ছাগল বলি দেয়। তো ম্যাঁ ম্যাঁ মানে হার দিন যে ম্যাঁ পান, আমাদের রোজ বলি, রোজ সমর্পণ, অর্থাৎ আমিত্ব ভাবকে রোজ রোজ সমর্পণ। আমি নয়, এ বাবার। দেহবোধের আমিত্ববোধ, কেননা আমি এই আমিত্ববোধের মধ্যেই দেহাভিমান উৎপন্ন হয়, যে দেহাভিমান সব বিকারের বীজ। বাপদাদা আগেও বলেছেন যে সর্বসমর্পিত হওয়ার ক্ষেত্রে এই দেহবোধের আমিত্ব ভাবই বাধা হয়ে দাঁড়ায়। কমন আমিত্ব ভাব, আমি দেহ অথবা দেহের সম্বন্ধের আমিত্ব ভাব, দেহের পদার্থের সমর্পণ, এটা তো সহজ। এটা করে নিয়েছো তো না, নাকি করনি? এটা হয়নি? তোমরা যত অগ্রচালিত হও ততই আমিত্ব ভাবও অতি সূক্ষ্ম গুহ্য হতে থাকে। অর্থাৎ আমিত্ব বোধের ডেফিনেশন খুব সূক্ষ্ম। যত আমরা ঈশ্বরীয় মার্গে এগিয়ে যেতে থাকি তত আমিত্ব বোধের বলছে যে সূক্ষ্ম তা সেটা আরও গুহ্য হতে থাকে। যে আমিত্ব সূক্ষ্ম রয়েল রূপে আমিত্ব বোধ, সেটারও সমর্পণ করতে হবে। তো এই স্থূল আমিত্ব ভাব তো শেষ হওয়া সহজ, কিন্তু গুহ্য আমিত্ব বোধ হলো পরমাত্ম জন্মসিদ্ধ অধিকার দ্বারা যে সব বিশেষত্ব প্রাপ্ত হয়, বুদ্ধির বরদান, জ্ঞান স্বরূপ, তো হওয়ার বরদান, সে জ্ঞান স্বরূপ হওয়ার বরদান, সেবার বরদান কিংবা বিশেষত্ব অথবা প্রভু প্রদত্ত বলো না কেন, তার যদি আমিত্ববোধ এসে যায় সেটাকে বলা হয় গুহ্য আমিত্ববোধ। তাহলে বাবা মোটা মোটা রূপে আমিত্ববোধ কি আর গুহ্য আমিত্ববোধ কি বাবা বোঝাচ্ছেন? তাহলে গুহ্য অর্থাৎ সূক্ষ্ম রূপে আমিত্ববোধ হচ্ছে যে ভগবান আমাদের বুদ্ধির যে এত স্বচ্ছ হয়েছে, বরদান ভগবান দিয়েছে, জ্ঞান স্বরূপ কার? ও জ্ঞানও ভগবানের। তো জ্ঞান স্বরূপ হওয়ার যে বরদান সেটাও কে দিয়েছে? ভগবান শিব। আবার সেবা যে বরদান, আমার ভেতরে যে বিশেষত্ব আছে সেটা কার? সব প্রভু প্রদত্ত। তো সেটা আমার করে এ হচ্ছে সূক্ষ্ম রয়েল রূপে আমিত্ববোধ। তো সেটা আমিত্ববোধ আসে, সেটাকে বলা হয় গুহ্য আমিত্ববোধ, যে আমার বিশেষত্ব, আমার এই গুণ, এই বরদানটাও ভগবান আমার দিয়েছে, এই সেবাটাও আমার। তো এগুলো সব কার? আমার তো নয়, এ বাবার। আমি যা করি, আমি যা বলি সেটাই ঠিক। বাবা গুহ্যতা শেখাচ্ছে আমিত্ববোধের সূক্ষ্ম তত্ত্ব। রয়েল রূপে আমিত্ববোধ কি বলছে? আমি যা করি, আমি যা বলি সেটাই ঠিক, সেটাই হওয়া উচিত। এই রয়েল আমিত্ব ভাব উর্তিকলায় যেতে বোঝা হয়ে যায়। তো বাবা বলেন এই আমিত্ব ভাবের সমর্পণ, প্রভুর দানের আমিত্ব ভাব হয় না। এগুলো কার? এগুলো সব প্রভু প্রদত্ত, প্রভু দান, আমার কিছুই নয়, আমার বিশেষত্বও নয়। তো বাবা বোঝাচ্ছেন তোমাদের সমর্পণ কত গুহ্য, এই সমস্ত আমিত্ববোধকে সমর্পণ। এই
প্রভুর বরদানে, প্রভুর বিশেষত্ব। তো চেক করেছো তোমরা সাধারণ আমিত্ব ভাব এবং রয়েল আমিত্ব ভাব দুইয়ের সমর্পণ করেছো? মোটা মোটা রূপে আমিত্ব ভাবকে আমরা সমর্পণ করি, কিন্তু সূক্ষ্ম আর রয়েল রূপের যে আমিত্ববোধ সেটাও সমর্পণ। বলছে করেছো নাকি করছো? করতে তো হবেই। তোমরা নিজেদের মধ্যে ঠাট্টার ছলে বলো তো না, মরতে তো হবেই, কিন্তু এই মরণ ভগবানের কোলে বেঁচে থাকা। ভগবানের জন্য যে মরণ, সেটা ভগবানের কোলে বেঁচে থাকা। এই মরণ মৃত্যু নয়, 21 জন্ম দেব আত্মাদের কোলে জন্ম নেওয়া। তো আমি জীব, অর্থাৎ আমি আত্মা, এই শরীর আমার জীবিত থেকেও মৃত, জীবন মৃত, জীবা। তো এ মৃত্যু নয়, 21 জন্ম দেব আত্মার কোলে জন্ম নেওয়া। সেই জন্য খুশির সঙ্গে সমর্পিত হও তো না, চিৎকার করে তো হও না। চিৎকার করে হয়েছি আমরা বাবার কোলে সমর্পিত হয়েছি? একদমই না। ভক্তিতেও চিৎকার করে বলি, স্বীকার করা হয় না। সুতরাং যারা সীমাবদ্ধ দুনিয়ায় আমি আর আমিত্বর সাথে খুশিতে সমর্পিত হয়, তারা জন্মের পর জন্ম অবিনাশী উত্তরাধিকারের অধিকারী হয়। তো চেক করো, কোনো ব্যর্থ সংকল্প, ব্যর্থ বল, ব্যর্থ আচরণের পরিবর্তন করতে তা খুশির সঙ্গে পরিবর্তন করো নাকি বাধ্যবাধকতায় পরিবর্তন করো? বাবা বলছেন চেক করতে। কি চেক করতে বলছে? কোনো ব্যর্থ সংকল্প, ব্যর্থ বল, ব্যর্থ আচরণের পরিবর্তন করতে তা খুশির সঙ্গে পরিবর্তন করি ওগুলো, নাকি বাধ্যবাধকতায় করো? ভালোবাসায় পরিবর্তন হও নাকি পরিশ্রমের সাথে? জিজ্ঞাসা করেছে বাবা। যখন তোমরা বাচ্চারা সবাই জন্ম নেওয়ার সাথে সাথেই নিজেদের জীবনের এই অকুপেশন বানিয়েছ বিশ্ব পরিবর্তনকারী, বিশ্ব পরিবর্তক, তখন এটা তোমাদের সবার ব্রাহ্মণ জন্মের অকুপেশন, তাই না? যদি পাক্কা হয় তবে হাত নাড়াও। পতাকা আন্দোলিত হচ্ছে, এটা খুব ভালো। সবার হাতে শিব বাবার পতাকা রয়েছে। তো মধুবনে যখন বাবা মিলন হয়, সবাই ছোট ছোট পতাকা নিয়ে, বাবা যখন বলে হাত হিলাও, পতাকা নাড়ায়, তাই বলছে পতাকা নড়ছে। খুব ভালো, আন্দোলিত হচ্ছে পতাকা। সবার হাতে শিব বাবার পতাকা রয়েছে, যা সবাই নাড়াচ্ছে। আজ পতাকার দিন, অর্থাৎ ঝান্ডা উত্তোলনের দিন ছিল, শিব জয়ন্তীর দিন, তাই না? খুব ভালো, কিন্তু অনর্থক পতাকা নাড়িও না। বাস্তবে পতাকা নাড়ানো তো খুব সহজ। তোমাদের মনকে নাড়া দিতে হবে, মনকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ স্থূল পতাকা নাড়ানো তো খুব সহজ, তোমাদের মনের পতাকা নাড়াতে হবে, পরিবর্তন করতে হবে। তোমরা তো সাহসী, তাই না? সাহস আছে তোমাদের, অনেক সাহস আছে। আচ্ছা, বাপদাদা আনন্দদায়ক একটা বিষয় দেখেছেন, সেটা কি জানো তোমরা? সেই বাবা বলছে আমি আনন্দদায়ক একটা বিষয় দেখেছি, সেটা কি জানো তোমরা? বাপদাদা এই বছরের জন্য বিশেষ গিফট দিয়েছিলেন। কি গিফট দিয়েছিলেন? এই বছর যদি সামান্যতম সাহস তোমরা রাখতে পারো, সেটা যে কোনো কার্যে হতে পারে, স্বপরিবর্তনের জন্য, যে কোনো কার্যের জন্য, অথবা বিশ্ব সেবার জন্য। যদি তা সাহসের সঙ্গে করেছো, তো এই বছরে এক্সট্রা সহায়তা লাভ করার বরদান প্রাপ্ত হয়েছে। তাহলে আনন্দের খবর বা দৃশ্য বাপদাদা কি দেখেছেন? দেখেছেন যে এই বিশ্বের এই বারের শিব জয়ন্তী সেবাতে চতুর্দিকে অনেক অনেক বেশি মনোবল আর উৎসাহ উদ্দীপনার সাথে বাচ্চারা এগিয়ে যাচ্ছে। 2004 সালে, ওই সময় বলছে এই সালে শিব জয়ন্তীতে বাচ্চারা উৎসাহ উদ্দীপনার সাথে এগিয়ে যাচ্ছে। তারাই বলছে সবাই তালি দিয়েছে। হ্যাঁ, তালি দাও, কিন্তু এভাবে সদা তালি দেবে নাকি শুধুই শিবরাত্রিতে? শুধু শিবরাত্রির উপলক্ষে তালি দেবে নাকি নিরন্তর এভাবে তালি দেবে? নিরন্তর তালি দাও। আচ্ছা, চতুর্দিক থেকে তো তোমরা সমাচার লেখো মধুবনে, বাপদাদা তো বতনই দেখে নেন। যখন আমরা সমাচার দিই তখন বাপদাদা বাতানে বসেই দেখে নেন। উৎসাহ উদ্দীপনা ভালো, আর তোমরা প্ল্যানও ভালো বানিয়েছো। সেবাতে এরকমই উৎসাহ উদ্দীপনা বিশ্বের আত্মাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়াবে। বলছে সেবাতে এরকম উৎসাহ উদ্দীপনা আমাদের বিশ্বের আত্মাদেরও উৎসাহ উদ্দীপনা বাড়াবে। দেখো, নিমিত্ত দাদির কলম চমৎকার করেছো তো না? ভালো রেজাল্ট হয়েছে। সেই জন্য বাপদাদা এখন এক এক করে সেন্টারের নাম তো নেবেন না,
কিন্তু সব দিকের সেবার রেজাল্টের জন্য বাপদাদা বিশেষভাবে প্রত্যেক সেবাধারী বাচ্চার বিশেষত্ব এবং নাম নিতে নিতে পদ্মা গুণ অভিনন্দন শোনাচ্ছেন। সবাইকে বাবা পদ্মাগুণ অভিনন্দন দিলেন। তারা দেখেছেও বাচ্চারা তাদের নিজের নিজের জায়গায় এটা দেখে খুশি হচ্ছে, বিদেশেও খুশি হচ্ছে। কেননা তোমরা সবাই বিশ্বের আত্মাদের জন্য ইষ্ট দেবী দেবতা তো না। বাপদাদা যখন বাচ্চাদের সভা দেখেন তখন তিনি 3 রূপে দেখেন। বাপদাদা যখন বাচ্চাদের সভা দেখেন কী রূপে দেখেন? 3 রূপে, বা 3 রূপের বাবা বিস্তার করছেন। কোন 3 রূপে সভা দেখেন? বর্তমানে স্বরাজ্য অধিকারী, একটা রূপ হচ্ছে বর্তমানে স্বরাজ্য অধিকারী, এখনও তোমরা রাজা। স্বরাজ্য অধিকারী, এখনও তোমরা রাজা। লৌকিকেও বাবা বাচ্চাদের বলেন আমার রাজ্যচিত বাচ্চারা, বাবা বলছেন আমার রাজ্যচিত বাচ্চারা রাজা বাচ্চা। তাহলে এক এক বাচ্চা আমরা কি স্বয়ং ভগবান নিজের মুখ থেকে কি বলছে? আমার সব রাজা বাচ্চা। তো নিজেকে ওইরকম রয়্যালিটি ফিল করো সবাই যে আমরা রাজা বাচ্চা। যদি গরিবও হয় তবুও বলে রাজা বাচ্চা। কিন্তু বাবা বর্তমানে সঙ্গমেও সব বাচ্চাকে স্বরাজ্য অধিকারী রাজা রাজা রূপে দেখেন। তোমরা সব রাজা তো না, স্বরাজ্য অধিকারী। তো বর্তমান স্বরাজ্যের মালিক তথা অধিকারী। তো স্বরাজ্য অধিকারী অর্থাৎ মালিক তথা অধিকারী। স্বয়ং পর রাজত্ব করা, কর্মেন্দ্রিয়ের ওপর রাজত্ব করা, মন বুদ্ধির ওপর রাজত্ব করা, ওই হচ্ছে স্বরাজ্য অধিকারী আর মালিক তথা অধিকারী। 2 নম্বর সভা কি দেখেন বাবা বাচ্চাদের? ভবিষ্যতে বিশ্বরাজ্য অধিকারী। এক হচ্ছে বর্তমানের স্বরাজ্য অধিকারী আর ভবিষ্যতের বিশ্বরাজ্য অধিকারী। তো 2 ভবিষ্যতের বিশ্বরাজ্য অধিকারী অর্থাৎ 21 জন্মের সত্যযুগ পুরো দুনিয়ার ওপর রাজত্ব করা, আর বর্তমান আমরা স্বয়মের ওপর রাজত্ব করা, স্বরাজ্য অধিকারী, ভবিষ্যতের বিশ্বরাজ্য অধিকারী। এবং 3 নম্বর হচ্ছে দাপর থেকে কলিযুগ পর্যন্ত পূজনের অধিকারী। দাপর থেকে কলিযুগ পর্যন্ত কি হয়? আমরা পূজ্য আত্মা আর পুজো করি, পূজনের অধিকারী। সব বাচ্চাকে এই 3 রূপে বাপদাদা দেখেন। সব বাচ্চাকে এই 3 রূপে বাপদাদা দেখেন, সাধারণ রূপে দেখেন না। তোমরা যেমনই হও, কিন্তু বাপদাদা প্রত্যেক বাচ্চাকে স্বরাজ্য অধিকারী রাজা বাচ্চা রূপে দেখেন। কত ভাগ্যবান আত্মা আমরা! নিজেকে ছোট ভাববেও, অনেক সময় নিজেকে নিচু মনে করলেও, তাই না? তো বর্তমানে ব্রাহ্মণ হয়ে আমরা কখনোই আমরা নিজেকে নিচু মনে করি না, কারণ ভগবান নিজে আমাদের নিজস্ব পরিচয় দিয়েছে। কিন্তু ভগবানের চোখে আমাদের কি রয়েছে? যে সে 3 রূপে দেখেন, সব আমার রাজা বাচ্চা, সাধারণ নয়, সকলেই আমার স্বরাজ্য অধিকারী রাজা বাচ্চা রূপে দেখেন তিনি। তোমরা রাজযোগী, তাই না? এর মধ্যে কেউ প্রজাযোগী আছে কি? প্রজাযোগী আছে? নেই, সবাই রাজযোগী। তো রাজযোগী অর্থাৎ রাজা, এমন স্বরাজ্য অধিকারী বাচ্চাদের বার্থডে উদযাপন করতে স্বয়ং বাবা এসেছেন। দেখো তোমরা ডবল বিদেশি, তো বিদেশ থেকে এসেছে বার্থডে উদযাপন করতে। হাত তোলো ডবল বিদেশি। তাহলে সবচাইতে বেশি দূর দেশ কোনটা? আমেরিকা, নাকি তার থেকেও দূরে আছে? আর বাপদাদা কোথা থেকে এসেছেন? বাপদাদা তো পরমধাম থেকে এসেছেন। তো বাচ্চাদের প্রতি ভালোবাসা আছে তো না? তাহলে জন্মদিন কত শ্রেষ্ঠ যে ভাগ্যবানকে আসতে হয়, ভগবানকেও আসতে হয় পরমধাম থেকে। কত জন্মদিন বড়, কত উঁচু শ্রেষ্ঠ জন্মদিন। হ্যাঁ, এটা বার্থডে উপলক্ষে সব ভাষার তৈরি একটা ব্যানার দেখানো হচ্ছে। ভালো বানিয়েছো তোমরা, সব ভাষাতে লেখা আছে, তোমাদের বাপদাদা সব দেশের সব ভাষার বাচ্চাদের বার্থডের অভিনন্দন জানাচ্ছেন। দেখো তোমরা বাবার শিব জয়ন্তী উদযাপন করো, কিন্তু বাবা কি বিন্দুর জয়ন্তী অবতারণ উদযাপন করছো। সর্বাপেক্ষা হিরেতুল্য জয়ন্তী কার? বিন্দুর। তো বিন্দুর কত মহিমা, সেই জন্য বাপদাদা সদা বলেন যে 3 বিন্দু সদা স্মরণে রাখো। 8 নম্বর 7 নম্বর লিখতে তবুও তো খটমট লাগে, কিন্তু বিন্দু তো কত ইজি। 7 8 লিখতে গেলে ব্যাকাতে হয়, আর বিন্দু মানে শুধু ফুল স্টপ। তো আমি বিন্দু, বাবা বিন্দু, ড্রামা বিন্দু, এই 3 বিন্দু সদা স্মরণ রাখতে হবে।
তো বলছে কত খটমট লাগে 8-7 নম্বর লেখা লিখতে, কিন্তু বিন্দু কত ইজি। 3 বিন্দু সদা স্মরণে রাখো। 3 বিন্দুকে ভালো করে জানো তো না? তুমি বিন্দু, বাবা বিন্দু, বলছে আমি বিন্দু, বাবাও বিন্দু, আর বিন্দুর বাচ্চারা সবাই বিন্দু। আর যখন কর্মে আসো তখন এই সৃষ্টিপঞ্চ এক ড্রামা, তো ড্রামাতে যে কর্মই করছো অতীত হয়ে গেছে সেটাতেও বিন্দু, অর্থাৎ আমি বিন্দু, বাবা বিন্দু, ড্রামাতেও বিন্দু, ফুল স্টপ। ফুল স্টপই বা কি? বিন্দু। ফুল স্টপ অর্থাৎ কি? বিন্দু। সেই জন্য 3 বিন্দু সদা স্মরণে রাখো। সমস্ত চমৎকার দেখো। আজকালকার দুনিয়ার সবচাইতে বেশি মহত্ব, আজকালকার দুনিয়ায় সবচাইতে বেশি মহত্ব কার? পয়সার, অর্থের। পয়সার মহত্ব, তাই না? তো মা বাবাও কিছু নয়, পয়সা সব কিছু। আর তাতেও দেখো যদি একের পর এক বিন্দু লাগিয়ে দাও তো কত হবে সেই সম্পত্তি? হ্যাঁ, একের পরে বিন্দু লাগালে 10, 20, 10, তারপরে 100, তারপরে 1000, লাখ, কোটি, তাহলে বিন্দুর কত মহত্ব? 10 হয়ে যাবে তো না? আর একটা বিন্দু লাগালে 100 হয়ে যাবে, তৃতীয় বিন্দু লাগালে 1000 হবে। তো বিন্দুর চমৎকারিত্ব, তাই না? তো পয়সাতেও বিন্দুর চমৎকারিত্ব আছে, এবং শ্রেষ্ঠ আত্মা হওয়াতেও বিন্দুর চমৎকারিত্ব রয়েছে। তাছাড়া করণ করবান হারও বিন্দু। তো সব দিকে কার মহত্ব হলো? বিন্দুর তো না? তো শুধু বিন্দু স্মরণে রাখো আর বিস্তারে যেও না। শুধু বিন্দু, বিস্তারে যেও না কোনো কিছু। বিন্দু তো স্মরণ করতে পারো, বিন্দু হও, বিন্দুকে স্মরণ করো আর বিন্দু লাগাও, শুধু এইটুকুই। এটা হলো পুরুষার্থ, পরিশ্রমের। নাকি সহজ? যারা মনে করছো সহজ তারা হাত উঠাও। সহজ যদি হয় তবে বিন্দু লাগাতে হবে। যখন কোনো সমস্যা আসে তখন বিন্দু লাগাও। নাকি কোশ্চেন মার্ক? এটা কেন হলো, ওটা কেন হলো? তো কোশ্চেন মার্ক মানে অনেক বড়, আর বিন্দু মানে ফুল স্টপ। তো কোশ্চেন মার্ক লাগিও না, বিন্দু লাগাও। কোশ্চেন মার্ক তো বাঁকা হয়, কোশ্চেন মার্ক চিহ্ন কীরকম হয়? ঘুরিয়ে 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 বেঁকাতে হয়। আর বিন্দু দেখো কত সহজ। তো যে কোনো পরিস্থিতিতে ফুল স্টপ, বিন্দু। দেখো কোশ্চেন মার্ক লেখা কত বাঁকা, আর বিন্দু কত সহজ। তো বিন্দু হতে জানো তোমরা? জানো? কোশ্চেন করেছে বাবাকে, কি বলবে? বিন্দু হতে জানো তোমরা? সবাই পারদর্শী। বাপদাদা বিশেষ সেবার উৎসাহ উদ্দীপনা অভিনন্দন জানিয়েছেন। খুব ভালো করেছো, করতে থাকবে, কিন্তু ভবিষ্যতের জন্য সব সময় সব দিন আমি ওয়ার্ল্ড সার্ভেন্ট, এটা মনে রেখো। তোমাদের মনে আছে ব্রহ্মা বাবা কি সাইন করতেন? ওয়ার্ল্ড সার্ভেন্ট। তাহলে তোমরা ওয়ার্ল্ড সার্ভেন্ট। সুতরাং শুধু শিবরাত্রির সেবার ওয়ার্ল্ডের সেবা সমাপ্ত হবে না। লক্ষ্য রাখো যে আমি ওয়ার্ল্ড সার্ভেন্ট, সুতরাং ওয়ার্ল্ডের সেবা প্রতিটি শ্বাসে, প্রত্যেক সেকেন্ডে করতে হবে। যে কেউই আসবে, যার সাথেই সম্পর্ক হবে, দাতা হবে, তোমাদেরকে কিছুই না কিছু দিতেই হবে। শূন্য হাতে কেউ যেন ফিরে না যায়। অখণ্ড অবিনাশী রসদাগর ভান্ডারা, অর্থাৎ সব সময় যেন খোলা থাকে। অর্থাৎ খুশি, শান্তি, প্রেম বাবার থেকে আমরা ভরপুর করছি, ও ভান্ডারা যাতে ভরপুর থাকে, অন্যকে আমরা দান করতে পারি, তাই খোলা থাকে। তো কমপক্ষে প্রত্যেকের প্রতি শুভ ভাব আর শুভ ভাবনা, এটা অবশ্য দাও। এটা আমাদের ভান্ডারা, অবিনাশী ভান্ডারা। তো কি? শুভ ভাব আর শুভ ভাবনা, এটা অবশ্য দাও। শুভ ভাব দ্বারা দেখো, শোনো, সম্বন্ধে এসো। শুভ ভাব দ্বারা শোনো, সম্বন্ধে এসো আর দেখো। শুভ ভাব দ্বারা এই আত্মাকে সহযোগ দাও। এখন সর্ব আত্মার তোমাদের সহযোগের অনেক অনেক আবশ্যকতা আছে। এতএব সহযোগ দাও আর সহযোগী বানাও। বলছে কোনো না কোনো সহযোগ, সেটা মনসা হতে পারে, কিংবা বল দ্বারা কোনো সহযোগ দাও, অথবা সম্বন্ধ সম্পর্ক দ্বারা সহযোগ দাও। তো এই শিবরাত্রি জন্ম উৎসবে বিশেষ স্লোগান স্মরণে রাখো, সহযোগ দাও আর সহযোগী বানাও। সম্বন্ধ সম্পর্কে যেই আসুক কমপক্ষে তাকে সহযোগ দাও, সহযোগী বানাও। কেউ না কেউ তো সম্বন্ধে আসেই, তার অন্য কোনো রকম আপ্যায়ন যদি নাও বা করো, কিন্তু প্রত্যেককে দিলখুশ মিঠাই অবশ্যই খাওয়াও। তাহলে প্রত্যেকে খুশি করতে গেলে দিলখুশ মিঠাই, অর্থাৎ মনের ভাব শুভ আর ভাবনাও শুভ, বল ব্যবহারে তার প্রতি কি দিলখুশ মিঠাই, যাতে সে খুশি হয়ে বাড়ি যায়। তো যেটা এখানের ভাণ্ডারে তৈরি হয় সেটা নয়, হৃদয় খুশিতে ভরিয়ে দাও, বাহ্যিকের তো নয়, হৃদয় খুশিতে ভরিয়ে দাও। তো হৃদয় খুশি করা অর্থাৎ দিলখুশ মিঠাই হওয়া। খাওয়াবে তোমরা, এতে তো কোনো পরিশ্রম নেই,
দিলখুশ মিঠাই খাওয়ানো পরিশ্রম আছে? নেই। না এক্সট্রা টাইম দিতে হবে, না পরিশ্রম আছে? শুভ ভাবনা, তো মিঠাই বানাতে তো গেলে এক্সট্রা টাইম দিতে হবে, কিন্তু দিলখুশ মিঠাই এক্সট্রা টাইম দিতে হবে না, পরিশ্রমও নেই। শুভ ভাবনা দ্বারা দিলখুশ মিঠাই খাওয়াও। তো ওপর নয়, মুখ দিয়ে খুশির বললাম খুশি করানোর জন্য, আর মনে অন্যরকম সংকল্প চললো না। সমানতা, মন দিয়ে খুশি যুক্ত ভাবনা রাখো, তাহলেই সে দিলখুশ মিঠাই পেয়ে যাবে, খুশি হয়ে যাবে। তুমিও খুশি, সেও খুশি, আর কি চাই? তো তোমরা খুশি থাকবে আর অন্যদের খুশি দেবে। কখনো তোমাদের সকলের মুখ বেশি গম্ভীর হওয়া উচিত নয়। টু মাচ গম্ভীরতা ভালো লাগে না। বাবার বলে রমণীকতাও চাই, শুধু গম্ভীরতা, অর্থাৎ গম্ভীরতা একটা গুণ, কিন্তু টু মাচ গম্ভীরতা বাবা বলছে ভালো লাগে না। রমণীকতা, হাসিও চাই, মৃদু হাসি তো থাকা উচিত, তাই না? গম্ভীর হওয়া ভালো, কিন্তু যদি টু মাচ গম্ভীর হও না, তাহলে সেটা এমন হয় না জানি তোমরা কোথায় হারিয়ে গেছো। না জানি, বাবা বলছে তাহলে সেটা এমন হয় যে না জানি তোমরা কোথায় হারিয়ে গেছো যদি টু মাচ গম্ভীরে যাও। দেখা যাচ্ছে কিন্তু যেন অদৃশ্য, তোমরা বলছো কিন্তু যেন অনুপস্থিতি হয়ে বলছো। সুতরাং সেই মুখ ভালো না। মুখ যেন সদা হাস্যময় থাকে। মুখমণ্ডল সিরিয়াস করে রেখো না। যখন তোমরা বলো কি করব, কিভাবে করব, তখন সিরিয়াস হয়ে যাও। অনেক পরিশ্রম, অনেক কাজ, তোমরা সিরিয়াস হয়ে যাও, কিন্তু যত বেশি কাজ তত বেশি হাসতে হবে। কিভাবে হাসতে হবে জানো তোমরা? জানো? দেখো তোমাদের জড়চিত্র তারা কখনো এভাবে সিরিয়াস দেখায় কি? জড় দেবী দেবতার চৈতন্য মূর্তিকে দেখে মনে হয় সিরিয়াস? যদি সিরিয়াস দেখায় তাহলে বলা হয় আর্টিস্ট ঠিক নয়। সুতরাং তোমরাও যদি সিরিয়াস থাকো তাহলে এটা বলা হবে এ জীবনযাপনের আর্ট জানে না। হ্যাঁ, শ্রীমদ্ভগবদ্ গীতার 700টা শ্লোক, আর্ট অফ লিভিং, আমাদের জীবনে বেঁচে থাকার কলা শেখায়। তো বাবা বলছেন যদি সিরিয়াস দেখায় তাহলে বলা হয় হাসতে না জানে, সবসময় সিরিয়াস দেখায়, গাম্ভীর্যতা টু মাছে থাকে, তাহলে বাবা বলছে তা সিরিয়াস দেখায় তাহলে তাকে বলা হয় সে জীবনে কি জীবনযাপনের আর্ট জানে না। সেই জন্য কি করবে তোমরা? টিচার্স কি করবে? আচ্ছা, টিচার্স অনেক আছে, টিচার্স অভিনন্দন, সেবার অভিনন্দন। আচ্ছা, 1 সেকেন্ডে নিজের পূর্বজ এবং পূজ্য স্বরূপ ইমার্জ করতে পারো। সেই দেবী এবং দেবতা স্বরূপের স্মৃতিতে নিজেকে দেখতে পারো। যে কোনো দেবী অথবা দেবতা, আমি পূর্বজ, সঙ্গম যুগে পূর্বজ আর দাপর থেকেও পূজ্য, সত্যযুগ ত্রেতার রাজ্য অধিকারী। তো 1 সেকেন্ডে অন্য সব সংকল্প সমাপ্ত করে নিজের পূর্বজ এবং পূজ্য স্বরূপে স্থিত হয়ে যাও। সেকেন্ডে স্থিত হয়ে যাচ্ছি, পূর্বজ দেবী স্বরূপ, পূজ্য স্বরূপ। তো পূর্বজ আর পূজ্য ডবল তাজ স্বরূপ, লাইটের তাজ আর রতঞ্জরির তাজ সুসজ্জিত কাঞ্চন কায়া, ও আমাদের পূর্বজ আর পূজ্য স্বরূপে স্থিত হতে বলছে। আচ্ছা, চতুর্দিকের অলৌকিক দিব্য অবতারিত হওয়া বাচ্চাদেরকে বাবার জন্মদিন আর বাচ্চাদের জন্মদিনের কল্যাণপূর্ণ শুভেচ্ছা ও স্মরণে স্নেহসুমন দিলারাম বাবার হৃদয়ে রাইট হ্যান্ড সেবাধারী বাচ্চারা সদা সমাহিত হয়ে আছে। তো এমন হৃদয় সিংহাসন আসীন শ্রেষ্ঠ আত্মাদের সদা বিন্দুর মহত্ব জানা, বিন্দু স্বরূপ শ্রেষ্ঠ বাচ্চাদের সদা নিজের সমানে স্থির থেকে সবাইকে আধ্যাত্মিক সম্মান দেওয়ার সমানধারী আত্মাদের সদা দাতার বাচ্চারা যারা মাস্টার দাতা হয়ে প্রত্যেককে নিজের অখণ্ড অবিনাশী ভাণ্ডার থেকে কিছু না কিছু দেয়। এখন মাস্টার দাতা বাচ্চাদের বাপ দাদার অনেক অনেক পদ্মগুণ, কোহিনূর হীরের থেকেও বেশি প্রভু নূর বাচ্চাদের স্মরণের স্নেহসুমন আর নমস্কার। কোহিনূর হীরের থেকেও বেশি প্রভু নূর আত্মাদেরকে স্মরণের স্নেহসুমন আর নমস্কার। আমরা বাচ্চারাও বাপদাদাকে অনেক অনেক স্নেহসুমন আর নমস্কার। বরদান, আজকের মুরলি থেকে সব শক্তিকে অর্ডার অনুসারে চালিয়ে মাস্টার রচয়িতা ভব। সব শক্তিকে অর্ডার অনুসারে চালিয়ে মাস্টার রচয়িতা ভব। কর্ম করার আগে যেমন কর্ম তেমন শক্তিকে আহ্বান করো। মালিক হয়ে অর্ডার করো, কেননা এই সর্বশক্তি তোমাদের ভুজ সমান,
তোমাদের ভূত সকল তোমাদের অর্ডার ছাড়া কোনো কাজ করতে পারে না। অর্ডার করো, সহন শক্তি কার্য সফল করো, তো দেখবে কার্য সফল হয়েই আছে। কিন্তু অর্ডার করার পরিবর্তে যদি ভয় পাও যে করতে পারবে কি পারবে না, তবে এরকম ভয় থাকলে অর্ডার কার্যকারী হবে না। যে করতে পারবো কি পারবো না এরকম ভয় থাকলে অর্ডার কার্যকারী হবে না। সুতরাং মাস্টার রচয়িত হয়ে শক্তিকে অর্ডার অনুসারে চালনার জন্য নির্ভীক হও। স্লোগান: সহায়দাতা বাবাকে প্রত্যক্ষ করিয়ে সবাইকে তীরে নিয়ে এসো। সহায়দাতা বাবাকে প্রত্যক্ষ করিয়ে সবাইকে তীরে নিয়ে এসো। অব্যক্ত ইশারা: একান্ত প্রিয় হও, একতার একাগ্রতাকে ধারণ করো। যেমন কোনো ইনভেন্টর যে কোনো ইনভেনশন করার জন্য একান্তে থাকে, ঠিক তেমনই এখানেও একান্তে থাকা অর্থাৎ একের গভীরে ডুবে যাওয়া। সুতরাং বাইরের আকর্ষণ থেকে সরে একের গভীরে তোমাদের ডুবে যাওয়া উচিত। এমন নয় যে শুধু ঘরে বসে থাকার জন্য একান্ত প্রয়োজন, বরং মন একান্তে থাকতে হবে। একাগ্রতা অর্থাৎ একের স্মরণে থাকা, একাগ্র থাকাই একান্ত হওয়া। আচ্ছা, আজকে সমান নেব আমি মাস্টার রচয়িতা ভব, আমি মাস্টার রচয়িতা আত্মা ভব। ওম শান্তি।